আপনারা যদি দারুণ জায়গার খোঁজে ঘুরে বেড়ান এবং মণিপুর এখনও না এসে থাকেন, তাহলে এটুকু বলতে পারি অনেক কিছু কিন্তু মিস করছেন। তাই আজই টিকিট কেটে নিন, ছুটি প্ল্যান করে নিন আর চলে আসুন মণিপুরে। পাহাড়ের ওপর কেউ নেই, সামনে এখানে পাইনাপেলের খেতি হচ্ছে। কি জায়গা, মানে সিরিয়াসলি মণিপুরে এসে ফ্যান হয়ে গেলাম। সামনেটা জেনে বুঝতে পারছেন কি না, এটাও কিন্তু প্রচণ্ড চড়াই। নিচে রয়েছে পুরো রাস্তা, ওই রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, ছোট্ট ছোট্ট, ওই দেখুন। আজকে আমি বলেছি আলু বড়া দুটো বানাতে, কারণ খুব খিদে পেয়ে যায়। আচার দিয়ে জলদি জলদি ব্রেকফাস্টটা করে নিই। গুড মর্নিং সবাইকে ফ্রম ইম্ফল। আজকে হচ্ছে আমাদের ডে 3 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমার এখান থেকে রিটার্ন ফ্লাইট হচ্ছে শনিবার। তাই আজকে তো কিছুটা করতেই হবে, আজকে ফুল ডে আছে। তাই আজকে আমরা যাব হচ্ছে আন্ধ্র, যেটা কিনা এখানে একটা গ্রাম যেটা খুব ফেমাস হচ্ছে পটারির জন্য। আর এটার মেন ইম্পর্টেন্স হচ্ছে মণিপুরের যে ইন্ডিজিনাস ট্রাইব আছে, যারা মণিপুরের একদম প্রথম দিককার ছিল, তাদের নাম ছিল হচ্ছে লুইস, এবং তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর কিছু বছর পর বা অনেক সময় পর তারা আবার আন্ধ্রতে এসেই বসবাস শুরু করে। তাই আন্ধ্র নামটা এসছে হচ্ছে আন্ধ্র থেকে, মানে দ্য পিপল হু রিটার্নড। খুব সুন্দর ইতিহাস আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, এবং খালি আন্ধ্র তো না, তার সাথে অনেক ভিউ পয়েন্ট থাকবে, অনেক নতুন নতুন জায়গা থাকবে, একটা ওয়ার মেমোরিয়াল থাকবে। আশা করি সেখানে যেতে পারবো। তো দেখা যাক আজকের ট্রিপটা জ্যামজমাট হবে। এই সকালে এখন টাইম হয়ে গেছে 9:15। আজকে একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আজকেও কিন্তু আমরা কোরআনের সাথেই যাচ্ছি, যিনি কিনা আমাদের এই হোমস্টে বা ফার্মস্টের ওনার। আর ট্রিপের খরচাটা বলে দিই, আজকে আমরা যেহেতু আন্ধ্র যাব সেটা এক সাইডে, আর এইদিকে যে ওয়ার মেমোরিয়াল আর একটা ভিউ পয়েন্ট আছে সেটা অপোজিট সাইডে। তো টোটাল ডিস্টেন্স এই ম্যাপে দেখলাম মোটামুটি হচ্ছে 110-120 কিলোমিটারের কাছাকাছি। আর এটার আপনার রেট ওই সেম পড়ে যাবে, 4 থেকে 5 হাজার টাকা। আমাদের ডিসকাউন্ট করে 4 হাজার টাকার মধ্যে করে দিচ্ছে আর কি। তো আপনারা এসে বলবেন, ও যতটা পারবে নিশ্চয়ই করে দেবে। কিন্তু এটা যদি পিক সিজন হয়, পিক সিজন হলে কিন্তু খুব একটা দাম কমাবেন, তখন কিন্তু 5 হাজার টাকাই নিয়ে নেয় মনে হয়। আমরা এবার বেরিয়ে পড়লাম কুরানের সাথে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা হচ্ছে লাঙ্গল পিক গার্ডেন। ইম্ফলের মেন সিটি সেন্টার থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর জায়গা। এটা একটা ভিউ পয়েন্ট একদম পাহাড়ের ওপর, অপূর্ব সুন্দর ডেকোরেশন, আর আশেপাশে সিনসিনারিগুলো যে কি সুন্দর আপনাদের গিয়ে ভালো করে দেখাচ্ছি। আমাদের হোমস্টে থেকে এই জায়গাটার দূরত্ব ছিল 49 কিলোমিটার্স, যদিও একটা শর্ট রাস্তা আছে, সেখান দিয়ে গেলে 43 কিলোমিটার্স মতন পড়ে। আর এই জায়গাটা কিন্তু মণিপুরের একদম অফবিট একটা ডেস্টিনেশন। মণিপুরেও যে এত সুন্দর জায়গা আছে, এই জায়গাটা যদি আপনারা না যান তাহলে কিন্তু বিশ্বাসই করবেন না। লাস্ট এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের ইম্ফল থেকে মোড়ে যাত্রা, এবং এই ইন্দো মায়ানমার রোড দিয়ে কিন্তু আমরা আজকে আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর, প্রথমে তো হাইওয়ে এবং তারপর পুরো পাহাড়ি রাস্তা, লোকজন খুবই কম। আর যত রাস্তা দিয়ে এগোবেন আর পাহাড়ের ওপর উঠবেন, তত কিন্তু ভিউগুলো সুন্দর হতে থাকবে। আর এই যে ল্যাঙ্গল যে পিক গার্ডেন আর ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো শহরটা এখান থেকে দেখতে পাওয়া যায়, নিচটাও দেখতে পাওয়া যায়। খুবই সুন্দর জায়গা। এখন পাহাড়ের ওপর উঠে গেছি, পাহাড়ের ওপর চলছি, আপনাদের বাইরেটা দেখাচ্ছি। এখানে নিচ থেকে পুরো ভ্যালি টাইপের জায়গাটা পুরো দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। আর এখানে একটা সুন্দর একটা মিথও আছে, অনেকে অনেক কিছু বলে যে এখানে খুব সুন্দর একটা লেজেন্ড আছে, তো সেটা গিয়ে বলছি, আপনাদের রাস্তাটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর। কুরান আজকে আমাদের দারুণ জায়গায় নিয়ে যাচ্ছে, আজকে ওই ড্রাইভ করছে, পেছনে দাদাও আছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি আজকে, দারুণ একটা মজার দিন যাবে। গতকালকে আমাদের ট্রিপটাও খুব ভালো হয়েছিল, আমরা সেই জন্যই আজকেও কুরানের সাথেই আসছি। আপনারাও আসবেন, ওর নাম্বারটা আমি শেয়ার করে দেবো। তো যখন যা লাগবে ওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ওর সাথে ট্রিপ না করলেও খুব ভালো ছেলে, তাই যে কোনো ইনফরমেশান লাগবে ওকে কল করতে পারেন। খুব
খুব ভালো, মানে খুবই ভালো লাগছে। ওপরে এসে পুরো একদম সিনারিটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখানে গরুদের গলা ঘন্টিগুলো অন্যরকম, কিন্তু একদম লোকাল কিছু বানানো, একটা অন্য স্টাইলের, পুরো কাঠের। বাহ, এইদিকে চলে যাচ্ছে লাঙ্গল পিক গার্ডেন আর ভিউ পয়েন্ট। এই দিয়ে কোনো গ্রামের রাস্তা, অপূর্ব অপূর্ব। আমাদের গাড়ি রয়েছে, এদিক দিয়ে আসলাম আমরা। দারুণ লাগছে, পাহাড়ের ওপর কেউ নেই, সামনে এখানে পাইনাপেলের খেতি হচ্ছে। কি জায়গা, মানে সিরিয়াসলি খুব সুন্দর। মণিপুরে এসে ফ্যান হয়ে গেলাম, মেঘালয় গিয়েও ফ্যান হয়ে গেছিলাম, পুরো নর্থ ইস্টেরই ফ্যান হয়ে যাচ্ছি। এই লাঙ্গল পিক ভিউ পয়েন্ট, এখানে মানে যে স্টোরিটা আছে, দুটো স্টোরি আছে যত পড়ছিলাম বা শুনলামও। এখানে নাকি এদের রোমিও জুলিয়েট লোকাল আছে আর কি, থম্বই ওনার নাম আর কি, দুজন আর কি, রোমিও জুলিয়েট মানে ছেলে মেয়ে দুজনের নাম আছে, নামটা আমি দিয়ে দেবো বা পরে বলছি। সেই যে ছেলেটা ছিল, সেই ছেলে নাকি এখানে এসে কোনো ফুল তুলছিল তার প্রেমিকাকে দেওয়ার জন্য, তো সেই জন্য এখানকার এইটা নামটা হয়েছে আর কি। আর এটা সেই জন্য সিগনিফিকেন্স আছে এখানে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে যে অ্যালাইড ট্রুপস ছিল মানে যুদ্ধের সময় আর কি, ওয়ার্ল্ড ওয়ারের সময় আর মণিপুর যুদ্ধের সময়, এখানে যে অ্যালাইড ট্রুপস ছিল ওরা নাকি এখানেই ছিল, মানে এখানে নাকি বেস বানিয়েছিল। তো ওরা আর কি অ্যাক্সিস পাওয়ার্সের সাথে লড়াই করছিল না, তো জাপান ছিল ওখানে, ইটলি ছিল, নাজি জার্মানি ছিল, তো ওদের এগেনস্টে এরা এখানেই পাহাড়ে বেস ফেস করেছিল আর কি, করে অ্যাটাক করার চেষ্টা করছিল। এরকম কিছু একটা কনসেপ্ট এখানে আছে, সেই জন্য জায়গাটা খুব সিগনিফিক্যান্ট আর কি। আর এখানে উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেদিকে যাবো, দেখাবো আপনাদের, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে চলে এসেছি লাঙ্গল পিক বা লাঙ্গল ভিউ পয়েন্ট বা লাঙ্গল গার্ডেন। এখানে হচ্ছে পার্কিং, আমরা এই দিয়ে আসলাম, এখানে ছোটোখাটো দোকান পাশার আছে। এবার এখান দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা উঠবো এদিকে। এখানে একটু হালকা ট্রেকিং আছে, তো দেখা যাক। খুব সুন্দর, খুব সুন্দর, অনেকটা কিন্তু ওপর দিকে চলে এসেছি। এখান থেকে তো বোঝা যাচ্ছে না, মেন যেই ভিউ পয়েন্টগুলো আছে সেদিকে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে হচ্ছে এটা খোলার সময় হচ্ছে 9:30, সকাল 9:30টায় খোলে আর বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। আর এখানে রেটগুলো মোটামুটি দেখিয়ে দিচ্ছি আমি একটু। এই যে এন্ট্রি ফি হচ্ছে 40 করে, গাড়ির জন্য 30 টাকা, এই মোটামুটি পুরো রেট আছে এখানে। এখান দিয়ে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে গাড়ি নিয়ে কিন্তু একদম উপরে যাওয়া যায়, সেটার জন্য 100 টাকা বেশি দিতে হবে, কিন্তু অনেকটা স্টিপ আর কি এখানটা। তো আমরা সেই চাপ নিচ্ছি না, তো আপনারা যদি আসেন পারলে গাড়ি নিয়ে যাবেন, তাহলে এই খাটনিটা হবে না। এই লাস্টের স্টেজটা উঠছি, এটা কিন্তু বিশাল চড়াই, তো পায়ের প্রবলেম থাকলে, দমের সমস্যা থাকলে একদম আসবেন না। বিশাল চড়াই এখানটায়, পুরো 45 ডিগ্রি। ওদিকে দেখুন গ্রাম রয়েছে, উপরে পৌঁছে সব দেখাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর বাগান, সব কিছু আছে। অবস্থা খারাপ হয়ে গেছে, এই আইটির কাজ চেয়ারে বসে বসে করে জীবনে হতাশা নেমে এসছে। এই জন্য মনে রাখবেন, শরীরের দিকে ধ্যান দিন। পয়সাটা মোটামুটি হলেই হবে, বেশি পয়সার চক্করে শরীরটাকে শেষ করে দিলে চলবে না। জ্ঞান দিচ্ছি, বাট সত্যি কথা। ও হো, দারুণ, হেভি চড়াই ছিল রাস্তাটা। ফুলগুলো অপূর্ব সুন্দর, দারুণ সুন্দর গার্ডেন করা এখানে। আর ওই যে ওপরে রয়েছে লাঙ্গল পিক, যাওয়া যাক। সামনে দুজন প্যারাগ্লাইডিংয়ের জায়গা খুঁজবে, তো সেই জন্য প্ল্যান করছে। আর আমি আপনার সাথে কথা বলছি, তাই জীবনে প্রায়োরিটিস কিন্তু সর্টেড, ঠিক আছে। আমি আছি অফবিট জায়গা দেখানোর জন্য, নতুন নতুন জায়গা ঘোরানোর জন্য। তাই স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন, যদি মনে হয় আলতু ফালতু ব্লগ বানাচ্ছি করতে হবে না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এত সুন্দর জায়গা লোকজনকে দেখাবেন। ভিউ পয়েন্টটা দেখুন, পুরো ভ্যালি দেখা যাচ্ছে, দারুণ। সামনেটা জেনে বুঝতে পারছেন কি না, এটাও কিন্তু প্রচণ্ড চড়াই। এই এত চড়াই টড়াই উঠি, উল্টোপাল্টা জায়গায় যাই, মন থেকে জানি ভিউটিউ এত আসবে না, কারণ লোকজনের তো এগুলোর উপর ডিমান্ড নেই না। তাও যাচ্ছি, কারণ কি জীবন একটাই বস। চলুন আর জ্ঞান না দিয়ে দেখাই। ওরা বাবারে,
এখানে বসার জায়গা করে দিয়েছে পুরো, জায়গাটা দারুণ মেনটেন করেছে। এবার এখানে রয়েছে এই দাঁড়া উঠছে ওপর দিকে, একদম পিকে ওপরে ওঠা যায়, ওইটাই হচ্ছে আসল ভিউ পয়েন্ট। তো যাওয়া যাক, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠি। আমি রিকোয়েস্ট করবো এখানে আসুন, মণিপুরে এত সুন্দর জায়গা আছে। ওহো, এখান থেকে যা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, ওপরে উঠলে যে কী দেখতে পারবো কে জানে। অপূর্ব অপূর্ব, মানে খুবই সুন্দর। এটা বুঝতে পারছি না, লাইট হাউস টাইপের লাগছিল। আপনার ভিউ দেখতে দেখতে যান, এই দেখুন। নিচে রয়েছে পুরো রাস্তা, ওই রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, ছোট্ট ছোট্ট, ওই দেখুন। পুরো রাস্তা নেমে যাচ্ছে, অপূর্ব সুন্দর ভিউ পুরো গ্রাম এদিকে, এই দেখুন, দারুণ দারুণ দারুণ। দেখুন ওখানে সব চাষবাস হচ্ছে, এখানে ওদিকে পুরো পাহাড় আর ভ্যালি। ইম্ফল মণিপুরের ব্যাপারটা কি, চারিপাশে পুরো পাহাড়, মাঝখানে একটা ভ্যালি। তো আপনারা যদি ইম্ফলে আসেন খালি ভ্যালিটাই থাকেন তাহলে কিন্তু মজা পাবেন না, পাহাড়ে আসুন। এই যে ভিউ পয়েন্ট যেটা আছে, এই যে পার্কটা আছে, এখানে আসুন, দেখুন এই গার্ডেনগুলো দেখুন, অনেক টাইম কেটে যাবে। আমাদের হাতে বেশি টাইম নেই, কিন্তু তাও ঘুরছি, কিন্তু হাইলি রেকমেন্ড করছি এই জায়গাটায় আসুন। রাস্তাটা ডিফিকাল্ট আছে, হাঁটার রাস্তাটা কিন্তু অনেকটা স্টিপ আছে। গাড়ি নিয়ে আসুন, লোকজনকে বলুন যে লাইকোল বা লাঙ্গল ভিউ পয়েন্ট নিয়ে আসতে। এটা লাঙ্গল বা লাইকোল ভিউ পয়েন্ট বলে, গার্ডেন বলে, পিক বলে, অনেক কিছুই বলে। এখানে আসুন, এনজয় করুন, ফাটাফাটি, মানে দারুণ জায়গা। আপনারা তো লোকতাক লেক দেখলেন, সব কিছুই দেখলেন, এই কমন টুরিস্ট স্পট, ন্যাশনাল পার্ক দেখলেন, একটু পাহাড় দেখুন বস, কী আছে দেখুন পাহাড়টা কেমন লাগে। এবার এই সুন্দর জায়গাটাতে নেমে যাওয়ার পালা। যেরকম বলেছিলাম এই জায়গাটা কিন্তু বেশ স্টিপ আছে, আর এখানে এত সুন্দর জায়গাটা সাজিয়েছে কি বলবো, মানে এত সুন্দর মেনটেনেন্স খুব কমই দেখতে পাওয়া যায়। আর ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে যে অ্যালাইড পাওয়ার্স, মোস্ট প্রবলি আমার যতদূর মনে হচ্ছে ব্রিটিশই হবে, তারা এখানেই ক্যাম্প করেছিল আর অ্যাক্সিস পাওয়ার্সের এগেনস্টে লড়াই করছিল। তো জাপান মোস্ট প্রবলি তখন নিচের পোর্শনটা দখল করেছে বা কিছু একটা, এক্স্যাক্ট হিস্ট্রিটা আমি জানি না, কিন্তু হ্যাঁ এখানে অ্যালাইড পাওয়ার্স বেস ছিল এখানে, তাই জন্য এই জায়গাটা এতটাই ফেমাস। মেন ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অনেকটা টাইম লাগে, আর পুরো পাহাড়ের ওপর অনেকটা রাস্তা আছে, আর রাস্তা কিন্তু পুরোটা ভালো না, প্রচুর স্টিপ আছে, রাস্তা অনেক ভালো নেই। এটাই মোটামুটি হিসেব, বাকিটা আমি দেখাচ্ছি, দেখি নিচে নেমে যাবো। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, ছায়া টাইপের পুরো শেড করা, এখানে একটু রেস্ট করতে পারে যদি খুব গরম লাগে, কারণ পাহাড়ের ওপরে কিন্তু বেশ রোদ আছে, ঠান্ডাও আছে, তাই আমি জ্যাকেটটা পরে আছি। আর এটাকে বলছে মেডিটেশন হাউস। ওই ওপরে এদিকে একটা ভিউ পয়েন্টও আছে, সেদিকে আর যাচ্ছি না। এখানে গাড়ি পার্কিং রয়েছে, তো গাড়ি অবধি নিয়ে আসতে পারেন। আর এখানে একটা কফি শপ টাইপের বাড়িয়েছে, খুব সুন্দর আর্কিটেকচার, এ দেখুন। তো এখানে লাগলে কফি টফি টুকটাক খেতে পারেন, ভেতরে খাবার দাবার পাওয়া যাবে। আর এখান দিয়ে আমরা নেমে যাব। এটা পাইনঅ্যাপেলগুলো গাছ হবে এগুলো থেকে। तो ये लोग को नहीं चाहिए, हाँ। एक्स्ट्रा है। क्यों नहीं चाहिए, मतलब ये भी प्लांट कर सकते थे ना? कर सके, जमीन नहीं है ना। ओके ओके ओके। तो ऐसा है, तो ये नीचे जाएगा, ठीक है, जमीन के नीचे, ये ऊपर जाएगा और बीच में वो फ्रूट आएगा। सिलिंड्रिकल। वाह, আমরা এখন এই জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখান থেকে আনারসের ছোট ছোট গাছ নেওয়া হচ্ছে। এখানে পাহাড়ের উপর প্রচুর আনারস এরকম আছে, দাদা অনেক খুঁজছে, পেঁপে খুঁজছে, পাইনঅ্যাপেল পেয়ে গেছে, মুম্বাই নিয়ে যাবে, ওখানে গিয়ে গাছগুলো পুঁতবে। এই পেছনে সবাই রয়েছি, আমি আর নিচ্ছি না, কারণ আমাদের বাংলায় তো এই আমাদের নিচের প্লেনে কিন্তু হবে না এই গাছগুলো, তাই আর নিচ্ছি না। এবার যাওয়া যাক একদম একটা অফবিট লোকেশন থেকে নিচের দিকে, সাথে থাকুন। লাঙ্গল পিক থেকে বেরিয়ে আমরা সোজা এগিয়ে চললাম খঞ্জম ওয়ার মেমোরিয়ালের দিকে, যেটা কিনা 13 কিলোমিটার দূরে। পাহাড়ি এই রাস্তা ধরে নেমে আসতে হবে প্রথমে হাইওয়েতে, এবং হাইওয়ে দিয়ে আপনারা সোজা পৌঁছে যাবেন খঞ্জম ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্সে, যেটা কিনা ইন্ডিয়া মায়ানমার যে রোডটা আছে সেটার ওপরেই কিন্তু অবস্থিত। আর এইটা হচ্ছে ওয়ার মেমোরিয়ালের এন্ট্রেন্সটা, গেটটা কিন্তু অপূর্ব সুন্দর। আর মেন যে মেমোরিয়াল স্ট্রাকচারটা আছে সেদিকে এবার আপনাদের নিয়ে যাচ্ছি। মেমোরিয়াল পিলার আর পেডেস্ট্রিয়ান ব্রিজ এদিকে রয়েছে।
চলে এসেছি খঞ্জম ওয়ার মেমোরিয়ালে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, আর ইটসেলফ জায়গাটা খুব সুন্দর। এখানে এই জায়গাটায় বলছে যে মণিপুর কিন্তু ব্রিটিশদের এগেনস্টে প্রচুর লড়ে, এবং সেটার উদ্দেশ্যেই কিন্তু এখানে ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছে। যে যুদ্ধটা হয়েছিল ব্যাটল অফ মণিপুর, এবং সেখানে প্রচুর লোক মারা গেছিলো, তাদের উদ্দেশ্যেই এই জায়গাটা বানানো হয়েছে। তাই চলুন আপনাদের দেখাই খঞ্জম ওয়ার মেমোরিয়াল। সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন মেমোরিয়ালটা, এটাই হচ্ছে খঞ্জম ওয়ার মেমোরিয়াল। একদম ওপরে চলে এসেছি, এখান থেকে নিচের ভিউ বেশ সুন্দর আছে, বেশ সুন্দর। এটা আগেরটার মতো অত হাইটে না, কিন্তু তাও আশপাশটা পুরো ভালো করে দেখা যাচ্ছে। ওই দিকে একটা লেকও আছে। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্সটা, এই যে রাস্তা, নিচে ব্রিজটাও আছে, আর এদিকে পুরো ভ্যালি, খেতি হচ্ছে, আর এদিকে হচ্ছে এই মেমোরিয়ালটা। অপূর্ব সুন্দর, আসুন ঘুরে যান একবার। খঞ্জম ওয়ার মেমোরিয়াল পুরোটা দেখার পর আমরা চলে আসি মেন গেটের সামনে, এবং সেখানে এসে কিছু ছবি আর ভিডিও তুলে আমরা এগিয়ে যাই আন্ধ্র গ্রামের দিকে। কিন্তু সেই ভিডিও আসবে নেক্সট এপিসোডে, তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। আন্ধ্র মণিপুরের ট্র্যাডিশনাল একটা গ্রাম, যেটা ফেমাস ব্ল্যাক পটারির জন্য, এবং সেখানে ট্র্যাডিশনাল বাড়িঘরদোর, ট্র্যাডিশনাল খাওয়ার দাওয়ার সব কিছুই রয়েছে। তাছাড়া আরও সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটও দেখাবো আপনাদের, যেগুলো আন্ধ্র এবং আশপাশে অবস্থিত। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।